নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ফুলকপির খাস্তা কচুরি। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর এই শীতকালে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন, তবে কচুরিটা ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান আর নুন দিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়মটা যত ভালো করে দেয়া হবে কচুরিটা কিন্তু বেশ সুন্দর খাস্তা হবে। খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন একসাথে জড়ো হয়ে যাচ্ছে। ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাহলেই কচুরিটা বেশ সুন্দর খাস্তা হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। একটু শক্ত করে কিন্তু মাখতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কচুরি করার জন্য এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। আমি একটা দেখুন ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঘষে নিচ্ছি। দেখুন ফুলকপির ফুলগুলো আমি ঘষে নিয়েছি, এই ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। দেখুন ফুলকপিগুলো এভাবে আমি ঘষে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে আমি চটকে নেব। দেখবেন এভাবে মাখতে মাখতে ফুলকপি থেকে একটা জল বেরিয়ে আসবে। দেখুন নুন দিয়ে মেখে নিয়েছি আর জলটা দেখুন বেরোচ্ছে। জলটা এভাবে চিপড়ে নেব, আমি চিপড়ে আলাদা করে নেব। দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দিচ্ছি। নুন দিয়ে যে মেখে রেখেছিলাম ফুলকপিটা আমি থালাতে ঢেলে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন ছাতু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ জোয়ান নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন আমি হিং দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা সব একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এখন আমি মেখে নিচ্ছি।
সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এই দেখুন, এভাবে মেখে নিতে হবে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি পুর ভরে কচুরিগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি দেখুন এভাবে বাটির মতন করে নিচ্ছি। এখান থেকে কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন, এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি মুখটা আটকে নিচ্ছি খুব ভালো করে। এই দেখুন খুব ভালো করে আটকে নিয়েছি। এখন এইভাবে আমি হাতের তালুতে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন একটা কচুরি আমার রেডি হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন বাটির মতন রেডি করে নিয়েছি। কিছুটা পুর নিয়ে নিচ্ছি। ভালো করে মুখটা আটকে নিচ্ছি। এই দেখুন মুখটা আটকে নিয়েছি। এখন এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন আর একটা কচুরি আমার রেডি হয়ে গেল। দেখুন কচুরিগুলো আমার রেডি হয়ে গেছে। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি কচুরিগুলো উল্টে দিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে কচুরিগুলো।
উপর থেকে এভাবে একটু তেলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। আবার একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে কচুরিগুলো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কচুরিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কচুরিগুলো। কচুরিগুলো দেখুন সাজিয়ে নিয়েছি। গরম গরম চা বা সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই শীতের দিনে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে। এই দেখুন আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর জোয়ান দেওয়াতে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। প্রত্যেকটা কচুরি দেখুন, এই দেখুন একদম খাস্তা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগছে। গরম গরম কচুরি, এর মধ্যে ধনেপাতা জোয়ান দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।